জুমার দিন গোসল করে যখন মসজিদের দিকে যাবা, সব গুনাহ তোমার মাফ হয়ে যাবে। ফেরেশতারা তোমাকে ইস্তেকবাল করবে। প্রথম কাতারে কি সওয়াব দেয়া হয়েছে এটা যদি মানুষ জানতো, ফজর থেকে তারা দৌড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে হলেও নামাজের প্রথম কাতারে গিয়ে হাজির হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তিলকা আয়াতুল কিতাব, যা কিছু তোমরা করো, যেমন আজকে জুমা পড়েছি, এটাও আমার কিতাবে আছে না নাই? কথা বলেন না কেন? জুমার নামে একটা সূরা আছে না নাই? কি সুন্দর সূরা জুমা। এটাকে আমরা যেন শুক্রবার না বলি। আল্লাহ যে নাম দিয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ নাম হতে পারে না। হিন্দু মাইথোলজি থেকে শুক্রটা এসেছে, আর শুক্রটার মিনিংটা ভিন্ন। শুক্র এটা অন্য জিনিস, অন্ডের ভিতরে যেটা থাকে। হিন্দু মাইথোলজিতে লেখা ব্রহ্মের অন্ড থেকে পৃথিবী হয়েছে, কিন্তু এটা সহি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু আছে সব আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? 5 ওয়াক্ত নামাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? এই যে উৎসর্গ করেন, বাবার নামে উৎসর্গ করলাম, মায়ের নামে করলাম, শিরক। উৎসর্গ আল্লাহ ছাড়া কারো নামে করা জায়েজ নাই। সব উৎসর্গের একমাত্র মালিক কে? আল্লাহ। আপনি অন্যের নামে কেমনে উৎসর্গ করেন? উৎসর্গ হতে হবে একমাত্র তিনার নামে। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকবীরে তাহরিমার পরেই পড়তেন। এরপরে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, অথবা ওয়া আনা মিনাল মুসলিমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা কিছু তোমরা করো আমার কিতাবের অংশ। এই যে জুমার দিন, জুমার দিনের ব্যাপারে আমি নসিহত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন মুয়াজ্জিন জুমার দিন তোমাদেরকে ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সাই করো আল্লাহর জিকিরের দিকে। দৌড়ানোর কথা বলা হলো না। সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। যখন আপনি হাঁটবেন, সম্মানের সাথে হাঁটবেন, প্রেস্টিজিয়াস ওয়াকিং যেটাকে বলা হয়, অর্থাৎ ডিগনিফিকেশন। আপনি অত্যন্ত সম্মানের সাথে হেঁটে যাবেন মসজিদের দিকে, কোনো দিকে আপনি তাকাবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, তিনি আমাদের সাথে খোশ গল্প করতেন। আমরা হাসলে তিনি হাসতেন, আমরা কাঁদলে তিনি ব্যথিত হতেন। কিন্তু যখনই আযান হতো, মনে হতো তিনি আর কাউকে চিনেন না। তিনি চলে যেতেন সুদা মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ব্যবসা বন্ধ করে দাও, সব ব্যবসা বন্ধ করে দাও। ব্যাংকগুলো বন্ধ থাকবে, দোকানগুলো বন্ধ থাকবে, ব্যবসার কথাবার্তা সব বন্ধ থাকবে। এটা কার হুকুম? আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, ইন কুনতুম তা'লামুন। এই কাজটা যদি করেন, আপনাকে কেউ ভালো না বললেও ভালো বলছেন কে? কে বলছেন ভালো? কিন্তু আমরা জুমার দিন কি এটা করতে পারি? তবে অনেক ব্যবসায়ী ভাই দেখেছি, ব্যবসার উপরে একটা কাপড় দিয়ে তিনি গিয়ে নামাজে শামিল হয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে। একজন মানুষ কাঠুরিয়া, তিনি কাঠ কাটতে গেলেন বনে, সেখানে তিনি যোহর আযান দিলেন, ইকামত দিলেন, একা নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই লোকটার জন্য জান্নাতের খোঁজ খবরে দিয়ে দিলেন। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? ভালোবাসেন? তাহলে জুমার দিন ব্যবসা বন্ধ রাখবো, পারবেন তো? হ্যাঁ, পারবেন তো? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। আরো চিৎকার করে বলি আমিন। রুব্বামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, এই সূরার 2য় আয়াতে বলছেন, প্রত্যেক কাফের কিয়ামতে আফসোস করবে, আমি যদি মুসলমান হতাম। আমি কি হতাম? মুসলমান হতাম। কেন আফসোস করবে? মুসলমান কাকে বলে?
আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান ওই মানুষ যে তার হাত আর জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আপনি যদি অন্য কোন মুসলমানকে আপনার হাতের কলমের কথা দিয়ে কষ্ট দেন, আপনি মুসলমান নয়। আপনি যদি আরেকজনের জমিদাল ঠেলেন, আপনি মুসলমান নন। আপনি আরেকজনকে এলাকা থেকে বের করে দিয়েছেন, আপনি মুসলমান। আপনার ভয়ে কেউ এলাকায় আসতে পারে না, আপনি মুসলমান। আদমশুমারিতে আপনার নাম মুসলমান হলো, আল্লাহর আদালতে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কিভাবে একজন লোক মুসলমান হয়ে কবরে যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবুস সালাত মিশকাতের ভিতরে তিনি বলছেন, যদি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে মুসলমান হিসাবে কবুল করে নিবে। এখন 5 ওয়াক্ত নামাজ আপনি কি করেন? সালাতের ভিতরে আপনি কাউকে ঠেলেন না, কারো হক নষ্ট করেন না, কারো জায়গা নষ্ট করেন না, কারোর সাথে কথা বলেন না, কাউকে গালিও দেন না। বড় নিরাপদে আপনি সালাতে দাঁড়ান। এই যে সালাতের যে আদবগুলো আমরা শিখলাম, হাত কিভাবে রাখতে হবে, পা কিভাবে রাখতে হবে, চোখ কোথায় রাখতে হবে, সব আমরা সালাতে শিখি। এই শিক্ষাটাই যদি আমরা সমাজে কাজে লাগাই, আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে নিবেন কে? তবে এখন ইসলামের জোয়ার বাড়ছে না কমছে? জোরে বলে। করোনার পরে বোধহয় কমছে নাকি? দেখেন আপনাদের এই মাহফিলটা, এখানে যুবক বেশি না বুড়া বেশি? এটাই হলো ইসলাম বিরোধীদের জন্য ভয়ের কারণ। এটাই হলো যারা কোরআন পছন্দ করে না তাদের জন্য ভয়ের কারণ। আজকে কনসার্ট হয় না, আজকে গানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে, কোরআনের দিকে ছুটছে মানুষ তীব্র গতিতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের প্রথম খণ্ডে 102 নম্বর হাদিস, 6 ব্যক্তির উপরে আল্লাহর লানত। কয় ব্যক্তি? আর নবীরা যেটার উপরে লানত দেন, সেটার উপরে লানত দেন কে? প্রথম ব্যক্তি যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করে, 2 নম্বর ব্যক্তি তাকদীরে বিশ্বাস করে না, 3 নম্বর ব্যক্তি কোথাও জোর করে দায়িত্ব গ্রহণ করে, জোর করে দায়িত্ব নেয়, মানুষ তাকে চায় না, এরকম আছে না নাই? 4 নম্বর ব্যক্তি রাসূল বলেছেন, আল মুস্তাহাল্লু লিহারামি, আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে হালাল করে। আল্লাহ বলেছেন জিনা ব্যভিচার হারাম, এরা হালাল করে। আল্লাহ বলেছেন গুটি পোকার কাপড় হারাম, এরা হালাল করে। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে হত্যা করে। রাসূল বলেছেন এদের উপরে আল্লাহর লানত। 6 নম্বর বলেছেন আমার সুন্নতকে অস্বীকার করে। রাসূলের সুন্নত মানে না, এরকম লোক আছে না নাই? টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম